Hello, dear learners. Welcome back again. This is Aminul Islam, your English tutor, and today in this lesson we are going to learn about some use of prepositions. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনে আমি তোমাদেরকে উপরে বোঝাতে বেশ কয়েকটি প্রিপোজিশনের ব্যবহার সম্বন্ধে জানাবো। তো উপরে বোঝাতে যে প্রিপোজিশনগুলি ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে অন, ওভার, অ্যাবাভ, আপ ইত্যাদি। তো আমরা অনেক সময় কনফিউশনের মধ্যে পড়ে যাই যে কোন ক্ষেত্রে অন ব্যবহার করা হবে, কোন ক্ষেত্রে আপন ব্যবহার করা হবে, কোন ক্ষেত্রেই বা ওভার ব্যবহার করা হবে, আর কখনই বা আপ ব্যবহার করা হবে। তো এই যে কনফিউশনটা আমি আজকের লেসনে একেবারে জলের মতো পরিষ্কার করে দেবো। জাস্ট কিপ লিসনিং টু মি টিল দ্য এন্ড অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মি। ওকে, নাও লুক অ্যাট দি বোর্ড। তো উপরে বোঝাতে কোন কোন প্রিপোজিশন ব্যবহার করা হচ্ছে? উপরে বোঝাতে অন, ওভার, অ্যাবাভ, আপন অথবা অন টু এবং আপ। তো এই যে বিষয়গুলো সবগুলোই কিন্তু উপরে বোঝায়, মানে উপরে বোঝাতে এই প্রিপোজিশনগুলোকে ব্যবহার করা হয়। এবার তোমাদের সামনে দেখো বোর্ডে আমি কয়েকটা ডায়াগ্রাম করে রেখেছি। এই যে বক্স লাইক যে শেপ, এটা হচ্ছে কি একটা বক্স, আর তার উপরে যে গোল করে যেটা দেওয়া হয়েছে সেটাকে আমরা বল হিসাবে ধরে নিলাম। তো দেখো যে এই যে বলটা এখানে কোথায় রয়েছে? বক্সের উপরে রয়েছে। কোথায় আছে? উপরে। কিন্তু দেখো যে এখানে কি করা আছে, বলটা কি করেছে? বক্সের উপরে টাচ করে আছে, স্পর্শ করে আছে। তো কোনো কিছু কোনো বিষয়ের উপরে, কোনো জিনিসের উপরে টাচ করে আছে, উপরে আছে কিন্তু টাচ করে আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। আবারও বলছি, কোনো জিনিস বা কোনো বস্তু বা কোনো কিছু কোনো জিনিসের উপরে টাচ করে আছে, স্পর্শ করে আছে, উপরে আছে, সেক্ষেত্রে কি হবে? অন ব্যবহার করা হবে। তো তাহলে আমরা যদি বলি যে বলটা বক্সের উপরে আছে, তাহলে কি বলবো? দি বল ইজ অন দি বক্স। দি বল ইজ অন দি বক্স। বলটা কোথায় আছে? বক্সের উপরে আছে। মনে করো যে এই পেনটা আমার মাথার উপরে আছে, তো এই পেনটা কি হয়েছে? পেনটা আমার মাথার উপরে টাচ করে আছে, স্পর্শ করে আছে। তাহলে এক্ষেত্রে আমি যদি বলি আমার পেনটা আমার মাথার উপরে আছে, তাহলে কি বলবো? দি পেন ইজ অন মাই হেড। দি পেন ইজ অন মাই হেড। তাহলে কোনো জিনিস উপরে আছে কিন্তু টাচ করে আছে বা স্পর্শ করে আছে, সেক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ইউজ হবে বা ব্যবহার হবে? সেটা হলো অন। তাহলে কলমটি আমার মাথার উপরে আছে, দি পেন ইজ অন মাই হেড। এবার আমরা আসি ওভার। তো ওভার কি হবে? ওভার সেটা উপরে থাকবে কিন্তু টাচ করে থাকবে না, স্পর্শ করে থাকবে না। উপরে থাকবে, স্পর্শ করে থাকবে না, টাচ করে থাকবে না। ঠিক আছে, যেমনটা। তাহলে এবার তাকাও যে এই কলমটি আমার মাথার উপরে আছে, কিন্তু মাথার সঙ্গে টাচ করে আছে কি? মাথার সঙ্গে টাচ করে আছে কি? স্পর্শ করে আছে কি? নেই। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে কলমটি আমার মাথার উপরে আছে, তাহলে কি বলবো? দি পেন ইজ ওভার মাই হেড। এইখানে দেখো যে এই যে বলটা, এই বলটা জাম্প করে ওই পারে যাচ্ছে, বক্সের ওই পারে যাচ্ছে, কিন্তু স্পর্শ করছে না। জাম্প করে আবার ওই পারে যাচ্ছে কিন্তু স্পর্শ করছে না, সেক্ষেত্রেও কি ব্যবহার করা হবে? ওভার ব্যবহার করা হবে। মনে করো যে একটা বিড়াল, সে বিড়ালটা কি করলো? তোমার একটা বেড়ার ওই পারে জাম্প করে চলে গেল। তো জাম্প করে যাওয়ার টাইমে কিন্তু বেড়াটা টাচ করছে না, স্পর্শ করছে না, এই পার থেকে ওই পারে জাম্প করে যাচ্ছে। তখন কি বলবো? যে দি ক্যাট জাম্পড ওভার দি ফেন্স। দি ক্যাট জাম্পড ওভার দি ফেন্স, মানে বেড়ালটা জাম্প করে বেড়ার ওই পারে গেল। তাহলে ওভার কখন ব্যবহার হবে? আমি কি বললাম? অন কখন ব্যবহার হবে? অন কোনো কিছুর উপরে আছে, কোনো কিছুর উপরে আছে কিন্তু স্পর্শ করে আছে, সেক্ষেত্রে কি হবে? অন। ঠিক আছে। আর কোনো কিছুর উপরে আছে কিন্তু স্পর্শ করে নেই, সেক্ষেত্রে কি হবে? ওভার। আবার ওভার আরেকটা ক্ষেত্রেও ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি কোনো জিনিস কোনো কিছুর উপর দিয়ে উড়ে গেল বা জাম্প করে গেল, সেক্ষেত্রে টাচ করলো না, সেক্ষেত্রে কি হবে? ওভার হবে। ঠিক আছে। আচ্ছা, এবার বলা হলো যে পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে দি বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড। দি বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড। এক্ষেত্রে আরও একটি প্রিপোজিশন আসছে, যেমন দেখো অ্যাবাভ। তো এই যে পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, দি বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, এক্ষেত্রে আমরা অ্যাবাভও ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো অ্যাবাভের আরও একটা ব্যবহার আছে, কোনো জিনিস অনেকটা উঁচুতে আছে, একেবারে ধরা ছোঁয়ার বাইরে। কোনো জিনিস কোনো কিছুর উপরে আছে, একেবারে অনেকটা উঁচুতে, ধরা ছোঁয়ার বাইরে, নাগালের বাইরে। ঠিক আছে। অ্যাবাভ আওয়ার রিচ, সেক্ষেত্রে কি হবে?
অ্যাবাভ ব্যবহার করা হবে। মনে করো যে চাঁদ, চাঁদ কোথায় আছে? একেবারে আকাশে আছে, আমাদের ধরা ছোঁয়ার বাইরে। সেক্ষেত্রে আমরা কি বলবো? চাঁদ আমাদের মাথার উপরে আছে, কিন্তু কি বুঝতে পারছি যে চাঁদটা একেবারে ধরা ছোঁয়ার বাইরে আকাশে। সেক্ষেত্রে কি হবে? দি মুন ইজ অ্যাবাভ আওয়ার হেড। কী হবে? দি মুন ইজ অ্যাবাভ আওয়ার হেড। তাহলে আরও একবার আমরা রিপিট করে নিই যে কোনো জিনিস কোনো কিছুর উপরে আছে, টাচ করে আছে, সেক্ষেত্রে কি হবে? অন। কোনো কিছু কোনো কিছুর উপরে আছে, টাচ করে নেই, সেক্ষেত্রে হবে কি? ওভার। আর কোনো কিছু একেবারে অনেকটা উঁচুতে আছে, সেক্ষেত্রে কি হবে? অ্যাবাভ। ক্লিয়ার? এবার আমরা আসি আপন বা অনটু, অনটু বা আপনের ব্যবহার। তো তোমরা আরও একবার খেয়াল করো, এই যে ওভারটা আমরা ব্যবহার করেছি কিভাবে? যে ওভার কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? কোনো জিনিস কোনো কিছুকে জাম্প করে ওই পারে চলে গেল বা টাচ না করে উপর দিয়ে উড়ে গেল, সেক্ষেত্রে আমরা কি করছি? ওভার ব্যবহার করছি। কিন্তু আপন বা অনটু এর ব্যবহারের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেটা কি হচ্ছে? এই অনটু বা আপনও কিন্তু উপরে হিসাবে ব্যবহার করা হবে, উপরের অর্থে ব্যবহার করা হবে, কিন্তু দেখা যাবে কি এই ক্ষেত্রে যে কোনো কিছু জাম্প করে কোনো কিছুর উপরে বসবে, কোনো কিছু জাম্প করে কোনো কিছুর উপরে বসবে। মনে করো যে এই বলটাকে এখান থেকে আমি ফেলে দিলাম, বলটা গিয়ে পড়লো কোথায়? বসলো কোথায়? বলটা গিয়ে দাঁড়ালো কোথায়? বক্সের উপরে। ঠিক আছে, বক্সটাকে পার করে যায়নি, বক্সটাকে পার করে যায়নি, বক্সটার উপরে গিয়ে পড়েছে বা বসেছে। ঠিক আছে, তাহলে কোনো জিনিস যদি জাম্প করে পার হয়ে যায়, ক্রস করে যায়, সেক্ষেত্রে কী হবে? ওভার। আর যদি ক্রস না করে কোনো জিনিসের উপরে গিয়ে বসে, তাহলে সেক্ষেত্রে কী হবে? অনটু বা আপন ব্যবহার করা হবে। ঠিক আছে, তো মনে করো আমি এইরকম সেন্টেন্সটা তোমাদের সামনে বললাম যে বিড়ালটি জাম্প করে টেবিলের উপরে বসলো, বিড়ালটি জাম্প করে টেবিলের উপরে বসলো, সেক্ষেত্রে কি বলবো? দি ক্যাট জাম্পড অন টু দি টেবিল বা দি ক্যাট জাম্পড আপন দি টেবিল। তাহলে দি ক্যাট জাম্পড ওভার দি ফেন্স বা দি ক্যাট জাম্পড ওভার দি টেবিল, এই কথার মানে হচ্ছে বিড়ালটি জাম্প করে টেবিল পার হয়ে গেল, টেবিলের ওই পারে চলে গেল। কিন্তু যদি বলা হয় যে দি ক্যাট জাম্পড অন টু দি টেবিল বা দি ক্যাট জাম্পড আপন দি টেবিল, তার মানে তোমাকে কি বুঝতে হবে? যে বিড়ালটি জাম্প করে বসলো কোথায়? টেবিলের উপরে। ওকে, তাহলে কোনো কিছু স্পর্শ করে আছে কোনো কিছুর উপরে, সেক্ষেত্রে অন। উপরে আছে স্পর্শ করে নেই, সেক্ষেত্রে অ্যাবাভ বা ওভার। ঠিক আছে, কোনো কিছু জাম্প করে কোনো কিছুর উপরে বসলো, সেক্ষেত্রে কী হবে? আপন বা অনটু। আর লাস্ট আমাদের যে প্রিপোজিশন আসছে উপরে বোঝাতে, সেটা হচ্ছে কি? আপ। তো আপ আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? কোনো জিনিস নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, কোনো জিনিস নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে? আপ ব্যবহার করা হবে। সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে? আপ ব্যবহার করা হয়। মনে করো যে ধোঁয়া কি হয়? ধোঁয়া তো ধোঁয়া ধোঁয়া স্মোক, সেই স্মোক কি হয়? সেই স্মোক তো নিচ থেকে আস্তে আস্তে আকাশের দিকে উপরের দিকে উঠে যায়, তাই না? সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে? আপ ব্যবহার করা হবে। তাহলে আমরা যদি বলি ধোঁয়া আকাশের দিকে উঠে যাচ্ছে, তাহলে কি বলবো? দ্য স্মোক ইজ মুভিং আপ দি স্কাই। The smoke is moving up to the sky. Okay, I'm going to give you another example about the use of up. মনে করো আমরা পাহাড়ের উপরে উঠছি। কি বললাম? আমরা পাহাড়ের উপরে উঠছি, তার মানে কি? আমরা নিচ থেকে পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি বলবো? উই আর ক্লাইম্বিং আপ দি হিল। উই আর ক্লাইম্বিং আপ দি হিল। ওকে, তো তাহলে তোমরা এভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। আশা করছি আমার এই ছোট্ট লেসনটি তোমাদের কাজে লাগবে। তোমরা বাড়িতে যথারীতি প্র্যাকটিস করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে হলে আমাকে ফলো করো। ওকে, থ্যাংক ইউ।